পরি শোন, কালকে ও মা কোথায় গেল মেয়েটা? এই তো ছিল। এই না, এখানেও তো নেই। দেখো কোথায় গেল কি? ভয় পাইয়ে দিয়েছে। কোথায় যাস কোথায়? হ্যাঁ, আমি কখন থেকে তোকে খুঁজছি, শান্তি দেবে না। বাবা, এইটুকু সময়ের জন্য গেছি, তাতে এত টেনশন। তুমি নাকি আবার আমায় অন্য বাড়ি পাঠানোর কথা ভাবছো? খুব পাকা হয়েছো। বলে যেতে হয়েছিলটা কি? ভাবলাম কেক একটু দারচিনির গুঁড়ো দেবো, শেষ হয়ে গেছে, তাই গেলাম দোকানে নিয়ে এলাম। তো বেশ করেছিস, কিন্তু এটা খাসনি কেন? এটা আমি খাবো না, সরাও সরাও সরাও। কি? ওরে এটা খুব ভালো রে। হ্যাঁ, সেদিনকে যে মেয়েটা এসেছিল এটা বিক্রি করতে, সে বলে গেছে আমাকে যেটা মেয়েদের পক্ষে খুব উপকারী। খেয়ে নে খেয়ে নে খেয়ে নে মা, লক্ষ্মী মা আমার, খেয়ে নে। শোন, এটা যদি তোর পছন্দ না হয় আমি আরেকটা কিনে রেখেছি, চকলেট। জানি তো পছন্দ হবে। তুমি আমাকে কেন কুট্টুসের মতো ট্রিট করো বলো তো মাঝে মাঝে? শোনো মা, এই গোলাটা না আমার গলা দিয়ে নামবে না, তোমার গলার কাছাম। ওরে বাবা রে, করে নাও যত পারো, আমার উপর দিয়ে তুমি অত্যাচার করে নাও। ও বাড়িতে গেলে তখন তুমি বুঝবে। আর শোন, আজকে কিন্তু সকাল সকাল শুয়ে পড়বি। কেন? আরে কালকে ওরা আসছে পাকা কথা বলতে। চোখের তলায় যদি কালি পড়ে সেটাকে দেখতে ভালো লাগবে। নে নে নে, খেলে। মা কি? তুমি আমাকে যেমন ভাবে ভালোবাসো, ওরা ওখানে আমাকে কেউ ভাবে ভালোবাসবে? তোমার অল্লাদে তো আমার অভ্যেস হয়ে গেছে, আমি পারবো ওখানে কি মানিয়ে নিতে? আমার এই মেয়েটাকে না কেউ ভালো না বেসে থাকতেই পারবে না। তুই যে সবাইকে আপন করে নিস। কিন্তু তুই ওদেরকে ওই রোগটার কথা বলেছিস? মা, কোন রোগটা? ওই যে সেই রোগটা। ওই রোগটা? হ্যাঁ মা, তুই আর তন্নি যখন একসঙ্গে গল্প করিস তখন বোধ হয় সারা পাহারা জানে এমন হাসি। বুঝবে অপূর্বর মা এবারে বুঝবে, এতদিন আমি বুঝেছি। তাই না মা? ওর এই হাসিটা যেন কখনো না যায়। ঠাকুর, আমার ঘরের লক্ষ্মী কদিন পর অন্য ঘরে চলে যাবে। আমি এমন ব্যবস্থা করব যাতে তুমি ওর সহায় থেকো ঠাকুর, সব সময়। Bengali maths. সৃজা, আমি কি তোমাকে একটু হেল্প করে দেব? আমার কাজ আমি একাই করতে পারি। আমি জানি সেটা, তাও জিনিস হাতের সামনে এগিয়ে দিলে একটু বলো তো বাবাই, রোজ তো আমি আমার কাজ একাই করি, আজ হঠাৎ হেল্প করতে চাইছো কেন? আমার মনে হয় তুমি কিছু বলতে চাও, বলতে পারো। কি হয়েছে সৃজা, তুমি কাঁদছো কেন? না বাবাই, আর এটা তো তোমার কথা না। সৃজা, আমি আমার জীবনটাকে নতুন করে শুরু করার জন্য একটা ডিসিশন নিয়েছি। সেখানে তোমরাও সবাই জড়িয়ে থাকবে।
সেই ডিসিশনটা নিয়ে যদি তোমার কোনো রকম বক্তব্য থাকে তুমি কিন্তু আমাকে বলতে পারো। তুমি বিয়ে করছো শুনলাম তো নিচে। ডিসিশন যখন নেওয়া হয়ে গেছে তখন আমার মত নিয়ে কি লাভ? দেখো সৃজা, তুমি যদি রাজি না থাকো তাহলে আমি কিন্তু এখনো না করে দিতে পারি। তুমি হ্যাপি থাকলে আমি কি করে বাধা দিই বাবাই? দেখেছো কি করে রেখেছে? উফ, মা টিং 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 কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ রে, কালকে যে ওরা আসছে কি খেতে দেবো বলতো? পাকা রাঁধুনি বৌমাকে দেখতে আসছে বলে কথা। তুমি ছাড়ো তো মা, শোনো তুমি আমার কথা বলছি। গুঞ্জা না খুব স্যান্ডউইচ খেতে পছন্দ করে, স্যান্ডউইচ বানাই ওর জন্য। অবশ্য পাস্তাও খুব ভালোবাসে, তাহলে পাস্তা করি বলো? পাস্তা না স্যান্ডউইচ? শুধু গুঞ্জা আসছে আর কেউ আসছে না? বড়দের এসব ভালো লাগবে? সরি তেই বাবা, আমি কি করবো বলতো? কি? লুচি আর মাংস। আচ্ছা তাই করো। আর লুচি মাংস আর 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 চা বা কফি চাই কোন কি করবো? এই শোন না, কি? আমার দিকে তাকা। কি? ওই যে বল না তুই যেটা বানাস, ওই যে ছোট ছোট স্যান্ডউইচের মতো, কি মনে করো মনে করো মনে করো মনে করো। বল না। বাবা না না না, ঠিক আছে ঠিক আছে, ওইটা 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 চা বা কফির সঙ্গে লুচি মাংস, তারপরে আর এটা তো থাকতেই হবে, তোর হাতের কেক থাকতেই মা আমি হবে। কেকের কথা বলিনি, এটা ওনারা খেয়েছেন। আরে কি জ্বালা, খেয়েছেন তো কি হয়েছে? আরে বাবা, তখন তো আর তুমি আর ওদের হবু বৌমা ছিলে না। হবু বৌমার হাতের রান্নার স্বাদই আলাদা। মা একবার এদিকে ঘুরবে? দেখো এদিকে, দেখো আমার দিকে। তুমি পারো বটে মাই, দেখো। নমস্কার তোমায়। ওহ বাবা, শোনো কি তোমার এই কেকের যত সরঞ্জাম আছে সব নিয়ে ও বাড়িতে চলে যাবে। ওইখান থেকে কিন্তু ব্যবসাটা, মানে কেকের ব্যবসাটা চালাবে। মানেটা কি? আমি যে ভাবলাম আমি এখানে রোজ রোজ আসবো, এখানে কেক বানাবো, তোমার সাথে দেখা হবে। মা প্লিজ এরকম করো না না। না, সেটা হবে না। কেন? ওসব হচ্ছে না। আমি কি তোমার বয় নাকি? আর এটা তোমার অফিস, হ্যাঁ, যে সব সময় ওই ডিমের খোসা, তারপরে এসেন্সের শিশি এসব ধুয়ে টুয়ে রাখবো? শোনো, এক গায়ে চাষ আর এক গায়ে বাস, এসব করলে না ব্যবসা দুদিনে লাটে উঠবে। সমস্ত কিছু নিয়ে ও বাড়িতে যাবে আর ওখান থেকেই ব্যবসাটা চলবে। ওকে মা। আচ্ছা মা শোনো না, এবার একটা সিরিয়াস কথা বলছি। ওনারা যদি আমাকে এই ব্যবসাটা করতে না দেন, মানে ধরো আমি বলছি যে ওনারা যদি বলেন যেটা করা যাবে না, আমি কি করব তখন? আমার পক্ষে তো এক্ষুনি বন্ধ করে দেওয়া সম্ভব নয় এটা। ওমা, বন্ধ কেন করবে? আর তাছাড়া এসব কথা বলবেই বা কেন? আমাদের সেসব দিন না চলে গেছে। আর সব থেকে বড় কথা, অপূর্ব অপূর্ব ভীষণ বুঝদার রে। ও সব সময় তোর পাশে থাকবে, এটা আমার ভীষণ বিশ্বাস রে। তাছাড়া তাছাড়া আজকালকার দিনের মেয়েরা নিজের রোজগার করবে, এটা সবাই জানে। সে চাকরি হোক আর ব্যবসা। পরি, মা মা একটা কথা মনে রাখবে, এই ব্যবসাটা কিন্তু আর ছোট নেই। রোজ কত অর্ডার আসে বল? এটা তোর একটা পরিচিতি হয়ে গেছে। এই পরিচিতিটা একদম হারাতে দিবি না। चित्रा देवी, सोच छोटी नहीं लंबी होनी चाहिए। अगर আপনার মতন করে সবাই যদি ভাবতো তাহলে তো পৃথিবীটাই অন্যরকম হয়ে যেত। এক মিনিট পাগলি। দেখি হাকার হাকার হাকার। ও বাবা, ও ওকে ওকে পারো। কেকও খাবি? আবার সুগারের ওষুধও দিবি? কারণ এটা তো স্পেশাল কেক মা, এটাতে মিষ্টি আছে কিন্তু চিনি নেই। তোর মতো। পারমিতা কিন্তু খুব ভালো মানুষ, খুব হাসি খুশি, সবাইকে নিয়ে চলতেও পারবে। আর তুমি বড় হয়ে গেছো, তাই তোমাকে আমি কথাটা বলতেই পারি। পারমিতা কিন্তু খুব ভালো করেই জানে যে তোমাদের মা আত্রীর জায়গাটা আমার কাছে ঠিক কি। আমার তো কোনো আপত্তি নেই বাবাই,
বললাম তো, এত কথা কেন বলছো তাহলে তুমি? সৃজা দেখো, আমি তো তোমাকে বললাম যে তুমি যদি রাজি না থাকো তাহলে আমি বাড়ির সবাইকে না করে দেব। দেখো, আমি জানি যে গুঞ্জা ওর ভালো আন্টিকে চায়, কিন্তু তোমার আর মায়ের মতটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই তুমি যদি রাজি না থাকো আমি কিন্তু সবাইকে আমি কেন না বলবো বাবাই? তুমি খুশি, গুঞ্জা খুশি, বাড়ির সবাই খুশি, সেটা জেনেও আমি না বলবো? আর তুমি 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 নিজে খুশি তো সৃজা? তোমরা খুশি থাকলে আমিও খুশি হই। আত্রেই আমাকে একদম ঠিক কথা বলেছিল যেদিন প্রথম দিন আমায় কোলে দিয়েছিল তোমাকে। আত্রেই আমাকে বলেছিল যে অপূর্ব এর থেকে বেশি খুশি কোনো কিছুতে হতে পারে না। কথাটা কিন্তু একদম সত্যি সৃজা। তুমি আমাদের প্রথম সন্তান, তোমার মুখে আমরা প্রথম বাবা আর মা শব্দটা শুনি। রোজ একটু একটু করে বড় হতে দেখেছি তোমাকে। আজ সেই ছোট্ট সৃজা বড় হয়ে গিয়ে আমাকে বলছে কিনা বাবাই যেটাতে খুশি আমিও সেটাতে খুশি। আজ আত্রেই বেঁচে থাকলে আমি ওকে বলতাম সৃজাকে পেয়ে আমি শুধু খুশিই নই, আমি গর্বিত। গুড নাইট বাবাই। গুড নাইট। গুড নাইট সোনা। তুমি আজকে থাকলে দিনটা আসতো না মা। আমার খুব রাগ হচ্ছে। আমি বাবাইকে কিচ্ছু বলতে পারলাম না রাগে। কেন বলতে পারলাম না মা? কেন বলতে পারলাম না আমি গুঞ্জার ভালো আন্টিকে মেনে নিতে পারবো না? বাবা এটা কি করলো মা? তোমার জায়গায় আরেকজনকে এনে বসালো। আমি তো কখনো তোমার জায়গায় কাউকে বসাতে পারবো না মা। আমার মা তো শুধু তুমি, শুধু তুমি মা। আমি কাউকে বসাতে পারবো না, আমি কাউকে কখনো মানতে পারবো না। গুঞ্জা, এসো। হ্যাঁ এগুলো লিখে রাখছি। এসো, সবাইকে গুড নাইট বলে দাও। চলো। না, আমি ঘুমাবো না, আমি তোমাদের সঙ্গে মেনু করব। এই তো দলে লোক বাড়ছে। হ্যাঁ বসো 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 বসো। হ্যাঁ, ও সারা রাত থেকে প্ল্যান করবে, বোঝো কাণ্ড। ছোটদা ভাই, এই ছোটদা ভাই, এই দেখ বিশ্বের সেরা কুড়ে চ্যাম্পিয়নকে তুলে নিয়ে চলে এসেছি। একদিকে পা, একদিকে মাথা, সম্পূর্ণ অন্যদিকে হাতে ফোন নিয়ে গেম খেলছিল। আচ্ছা অনি, এত আলসেমি তোর কোথা থেকে আসে বলতো? হ্যাঁ, তোকে যেটা ব্রাঞ্চে বসতে বললাম তার কি হলো? না মানে আমি যাচ্ছিলাম তো, আমি যাচ্ছিলাম, তার আগেই তোমরা চলে এলে। চলে তো আসবেই, বল। ব্রাঞ্চ বন্ধ হওয়ার সময় যদি কেউ যায় চলে তো আসবেই। আর এখন এসব বাদ দে তো। এই বলতো পাতুরি না ফিশ ফ্রাই? কার? তোর 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 ভালো লাগে না আমার। আরে মাঝে মাঝে কি মনে বলতো তোকে আর তোর ফোনকে তাওয়ার উপর বসিয়ে দিই। আরে ভেটকি মাছের কথা হচ্ছে এখানে। ও ভেটকি মানে খাওয়া দাওয়ার ব্যাপার। শোন না, বলছিলাম যদি কনফিউশন থাকে আর কাজ কর না, দূরেই করে দে। আমি যেটা বলবো সেটাই হবে মেনুতে। আমাকে একটা রাইটিং প্যাড দাও আর একটা পেন্সিল। লিখে ভালো লিখে ভালো। স্যুপ, পাস্তা, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ব্যাস, আর কিছু হবে না? চাউমিন
ও ভালো কথা, পুরোহিত মশাইকে তো খবর দিতে হবে। বাবা, এই বিষয়টা নিয়ে একবার দাদা ভাইয়ের সাথে কথা বলতে হবে। ওই নিয়ম নিষ্ঠাগুলো চাই কিনা, আমার মনে হয় ও এটা চাইবে না। বাট নেমন্তন্নগুলো তো করতে হবে, সেটা লিস্ট তৈরি করতে হবে। না রে, সেটা করার আগেও আমার মনে হয় অপূর্বর সাথে একবার আলোচনা করা দরকার। না, আমার মনে হয় না ও বাইরের লোকজনদের খুব একটা ডাকতে চাইবে। ও হয়তো চাইবে যে এই বাড়ির লোকজনদের নিয়েই পুরো অনুষ্ঠানটা হোক। বাড়ির লোক শুধু? সেও কি বাড়ির লোকের মধ্যেই পড়বে? তাকেও কি জানাতে হবে আমায়? আয় আয় বলছি। উফ মা, তুমি কেন আমাকে জোর করছো? জানো তো আমার সব ন্যাক ভালো লাগছে না। মা, আমি কিন্তু কালকে বাড়িতে যাবো না। কতগুলো ঠান্ডা ঠান্ডা সিঙ্গাড়া খেতে দেবে। আচ্ছা, তুইও তো দেখছি মিষ্টি হয়ে যাচ্ছিস। তুমি আর আমি কি খেতে যাচ্ছি নাকি? আমাদের তো সবকিছু ঘুরে দেখতে হবে, বাড়ি ঘর সবকিছু। আর ঋতু, এখনো সময় আছে। পারলে তুমি আর আমি পারি বিয়েটা ভেঙে দিতে। আর তারপর ভাবো, এই গাঙ্গুলি পরিবারের একমাত্র বউ হবে তুমি। আরে বাবা, দিদির তো বয়স হবে আজ নয় কাল, তখন তো দায়িত্ব ছাড়তেই হবে। তখন একমাত্র তুমি আর তোমার কাছে থাকবে সংসার খরচের টাকা। আচ্ছা বলছি, কবে কেনাকাটি করা হচ্ছে? আমি কিন্তু যাব। হ্যাঁ, নিশ্চয়ই তুমি যাবে। তুমি ছাড়া কি কেনাকাটি হয় নাকি? আমার প্রেশারের ওষুধটা এনেছো? হ্যাঁ এনেছি তো, ঘরের ড্রয়ারের মধ্যে রাখা আছে ড্রেসিং টেবিলে। বলছি শোনো না, কালকে তো আমরা পারমিতার বাড়ি যাচ্ছি, কি কি মিষ্টি ফিষ্টি নিয়ে যেতে হবে তার একটা লিস্ট বানাতে হবে তো। ও দাদা, বলছি দইটা তো খুব শুভ জিনিস, দই কিন্তু নিয়ে যেতেই হবে গো। হ্যাঁ অবশ্যই, দই তো লাগবেই। হ্যাঁ। আর শুভ, তোমাদের তো বিয়ের আলোচনায় দেখছি একেবারে ছাদনে তলায় পৌঁছে যাচ্ছ। সৃজা রাজি হবে কিনা কে জানে। আমার তো মনে হয় না সৃজার মত আছে। দিদিরও মত নেই। কেন যে তোমরা বিয়েটা দিচ্ছ? চৈতালির মত নেই? না না, তা নয় সুতপা। বাবা, তুমি একবার মায়ের সাথে গিয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে, শোনো সবাই, তোমাদের যা যা কেনাকাটা আছে তোমরা লিস্ট করে ফেলো। হ্যাঁ, আমি একটু আসছি। কি গো, পরিষ্কার বাসনগুলো আবার মুছছো? তোমার কি আমার মতো ভুলো মনে হয়ে গেল নাকি? তুমি হঠাৎ রান্নাঘরে কেন? কথা ছিল তো একটু অপূর্বকে নিয়ে। পারমিতাদের বাড়ি ফোন করেছিলাম, কাল যাব বলেছি। সকাল না সন্ধে সেটা বলতে পারিনি। তোমাকে জিজ্ঞেস করে তারপরে বলবো। আমাকে আবার জিজ্ঞেস করার কি আছে? তোমরা সবাই মিলে যেটা ঠিক করবে সেটাই তো হবে। ওরে বাবা, আমার ঘাড়ে কটা মাথা আছে। চৈতালি গাঙ্গুলি এই বাড়িতে থাকতে আমার কথা কাটবে? ঠাট্টা করছো? হ্যাঁ, হাটের মাঝে আমাকে অপমানিত হতে দেখে খুব হাসি পাচ্ছে তোমার তো? হাসো হাসো, যত পারো হাসো। আরে এসব কি বলছো তুমি? এই বাড়িতে কে তোমাকে অপমান করবে? মান অপমান না বুঝিয়ে হয় না। বাদ দাও। শোনো, আমার তো বয়স হচ্ছে, আমি এখন পারবো না এসব দায়িত্ব নিতে। তুমি অন্যদের বলো। ওই তো ছোটরা তো এখন যথেষ্ট বড় হয়ে গেছে, ওরাই পারবে বিয়ের দায়িত্ব সামলাতে। আমাকে বাদ দাও। আমি বুঝেছি চৈতালি, এই বিয়েটা তুমি মন থেকে মেনে নিতে পারোনি, তাই না? তুমি তোর মা চৈতালি। এত বড় একটা সিদ্ধান্ত তোমার ছেলে নিতে চলেছে এত দিন পর। তুমি যদি ওকে সাহস না দাও তাহলে ও এগোবে কি করে? অপূর্বর ভালো থাকার চেয়ে বড় খুশি তোমার কাছে আর কিছু আছে? সত্যি কথা বলো তো। হ্যাঁ আছে, আছে। আমি শুধু অপূর্বর মা নই, আমি সৃজা গুঞ্জা ওদের ঠাম। আমি হয়তো পারিনি, কিন্তু আমি ওদের মা হয়ে সন্তানের মতোই বড় করতে চেয়েছিলাম। সৃজাকে কিচ্ছুটি না জানিয়ে। ও
এটাই তাহলে তোমার রাগের কারণ, তাই তো? আগে সমস্ত ব্যাপারে অপূর্ব আমার কাছে অনুমতি নিতে আসতো। আত্রি চলে যাওয়ার পর বইয়ের ক্যানভাসিং এর ব্যাপারে বেরোতে হলে ও সবার আগে আমার কাছে আসতো, বলতো মা সারাটা দিন থাকবো না, সৃজা গুঞ্জা থাকবে, পারবে তো? আর আজ দেখো এত বড় একটা সিদ্ধান্ত নিল, এত বড় একটা সিদ্ধান্ত, সেটা আমি জানলাম সবার সাথে। ঠিক আছে ঠিক আছে, মা মেয়ের দুঃখ কষ্ট ওর কাছে এখন আর কিচ্ছু নয়, ঠিক আছে? চৈতালি, আমি যাব না কাল। প্লিজ চলো। অপূর্ব যদি জানতে পারে যে এই বিয়েতে তোমার মত নেই, তাহলে পিছিয়ে যাবে। তারপর ও আর স্বাভাবিক হবে কোনোদিন? আমরা সবাই সময়ের মতো আমাদের মান অভিমান ওর উপর চাপিয়ে দিচ্ছি। ও কি করবে বলো তো? আমরা ওর কথা ভাববো না? চৈতালি, অপূর্ব তো আমাদের ছেলে। আমি ওর হয়ে তোমার কাছে জানতে চাইছি, তুমি পারো না ওর জন্য সব রাগ, সব মান অভিমান সরিয়ে রেখে আমাদের সঙ্গে কাল পারমিতাদের বাড়ি যেতে? পারো না? আমি একটা জিনিস বুঝতে পারছি না, জানো তো, মেয়েটা একটা দিন বাড়িতে এসে সবাইকে এতটা বশ করে ফেললো। চৈতালি, পারমিতা সৃজা গুঞ্জাকে নিয়ে যদি অপূর্ব ভালো থাকে, তাহলে কিন্তু আমরাও ভালো থাকবো, আমাদের ছেলেটাও শান্তিতে থাকবে। এবার তুমি ঠিক করো, তুমি কি চাও? অপূর্বর ভালো থাকা নাকি তোমার জেদ? আমরা সবাই সময়ের মতো আমাদের মান অভিমান ওর উপর চাপিয়ে দিচ্ছি। ও কি করবে বলো তো? আমরা ওর কথা ভাববো। এবার তুমি ঠিক করো, তুমি কি চাও? অপূর্বর ভালো থাকা নাকি তোমার জেদ? অপূর্ব, তোর মা কবে থেকে তোর এতটা দূরের হয়ে গেল রে? কবে থেকে?